যেমন কি দেখালাম, পুরো যাওয়ার রাস্তাটাই বন্ধ এখান থেকে। তিস্তার অবস্থা এইরকম, একদম ঘোলা জল। এখন আমরা ঘুরে যাব দামদিম হয়ে, গরুবাথান হয়ে, লাভা হয়ে বেরোবো। তো যেতে টাইম লাগবে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। সেবক পেরিয়ে আমি সোজা চলে আসলাম গরুবাথান যাওয়ার রাস্তায়, যেটা বাঁদিকে টার্ন নিতে হবে। আপনার দামদিম বলে যে জায়গাটা আছে, দামদিম রেলওয়ে স্টেশনের অপোজিটে এই রাস্তাটা যাচ্ছে গরুবাথান। গরুবাথান আরেকটা জিনিসের জন্যও প্রসিদ্ধ, সেটা হচ্ছে পিকনিক স্পট। তো যাই হোক, এখানে দেখার পরে আমরা সোজা চলে আসলাম লাভায় গিয়ে হল্ট করলাম, করে ওখানে ফটো তুলে ওখান থেকে সোজা অ্যাম্বিয়কের কিছু সুন্দর দৃশ্য ওখান থেকে দেখা যাচ্ছিল। পাহাড়ের অসাধারণ যে ছবিগুলো তুলেছি সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো শেয়ার করার পরে সোজা গ্যাংটক যখন আমি ঢুকলাম 3টে নাগাদ, গ্যাংটক ঢুকে সোজা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরেই কাজকর্ম সেরে রাত্রেবেলা আবার বসলাম। তো এসে আসার পরে আর সময় হয়ে ওঠেনি বলার মতো। তো যাই হোক, সেটা হচ্ছে যে রাস্তা খুবই খারাপ অবস্থা এখন। মানে যারা ভালো চালাতে জানে তারাই একমাত্র আসতে পারবে, আদারওয়াইজ আসা একটু টাফ, একটু না ভালোই টাফ। কারণ এক এক জায়গা তো এরকম রাস্তা গিয়ে পুরোপুরি এই রকম, কী আবার উঠছে এরকম। তো আমি ওই রাস্তা দেখে আমার তো রীতিমতো ভয় লেগে গেছে। যাই হোক, চলে এসেছি এবং আসার পরে এখানে আমার কাজকর্ম করলাম। করার পরে কালকে কখন বেরোবো জানি না, তবে চেষ্টা করবো যে 1:30-2 নাগাদ বেরিয়ে যাওয়ার। কেননা 1:30-2 নাগাদ বেরোতে পারলে তাহলেই সুবিধা হবে। তো আসার সময় মোটামুটি লেগে গেল 7 ঘন্টার কাছাকাছি, কেননা রাস্তা অনেক জায়গায় ভাঙা। এবং কালিম্পংয়ের যেখানটায় মিড পয়েন্ট যে জায়গাটায়, সেই জায়গাটাও প্রচণ্ড খারাপ রাস্তা ছিল, একটা গ্রাম জায়গা ছিল। আমি যাই হোক সমস্ত বলে দেবো, আমি সমস্ত কিছু দিয়ে দেবো, কোন রুট দিয়ে এসেছি, কোন জায়গার কী নাম, বা কোথা থেকে রুটটা কোন দিকে গেছে, সব কিছুই আমি দিয়ে দেবো। দিলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তা অল ওভার আমি বলবো যে যারা বাইক নিয়ে আসছেন বা গাড়ি নিয়ে আসছেন নিজের, তারা তো এই মাসটা অ্যাটলিস্ট অ্যাভয়েড করে নিন। মানে এই মাসটা তো শেষ হয়ে গেল, মানে জুলাই তো শেষ, আগস্ট মাসটা বলছি আমি, যে এই মাসটা একটু অ্যাভয়েড করে নিন, আগস্ট মাসটা। কেননা আগস্টের 15 আগস্টের পরের থেকে সম্ভাবনা আছে রাস্তা ঠিক হওয়ার। জানি না সম্ভাবনাটা কতটা পজিটিভ কতটা নেগেটিভ জানি না, তবে সম্ভাবনা আছে। আর আমি আপনাদের বলে দেবো যে কিভাবে আসতে পারেন, কোন দিক থেকে আসতে পারেন। তো সেরকমভাবেই আসবেন, আসলে অসুবিধা হবে না। আর তবে হ্যাঁ, হাতে সময় নিয়ে আসতে হবে, মনে ধৈর্য নিয়ে আসতে হবে, আর বুকে সাহস নিয়ে আসতে হবে, এটা তো মানতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবে। নেক্সট ডে মর্নিং আমি আমার কয়েকটা ছবি তুলে নিলাম, তুলে আমার যে সমস্ত কাজকর্ম ছিল সমস্ত কাজ করে নিলাম। নেওয়ার পরে আপনাদের জন্য একটা খাবার ভালো জায়গা দেখিয়ে দিই। সেটা হচ্ছে এমজি মার্গে কার্মা হোটেল দেখছেন, কার্মা হোটেল থেকে একটু এগিয়ে গেলেই রাইট সাইডে এই আগারওয়াল মিষ্টির দোকান, এই গলিটাতে ঢুকবেন, ঢুকলেই এখানে দেখবেন শর্মা হোটেল। রিজনেবল দামে আপনি খাবার পাবেন এবং খাবারের কোয়ালিটি খুবই ভালো। তো যাই হোক, চলুন এবারে। তো এবারে আমরা শুরু করলাম, আমি শুরু করলাম আমার যাত্রা। তো গ্লাভস পরে টোরে নিয়ে একদম, এখানে তো সেরকম ঠান্ডা ছিল না যদিও, কিন্তু লাভার ওইদিকে প্রচণ্ড ঠান্ডা ছিল, রীতিমতো কাঁপুনি দিচ্ছিল আমার। তো এখন আমি যাচ্ছি রংপুর, কাছাকাছি আছি। তো রংপুর রাস্তাটা আপনাদের দেখাচ্ছি যে কোন দিক থেকে রংপুর রাস্তাটা ডিভাইড হয়েছে। তো গ্যাংটক থেকে ফেরার পথে এখানে রংপো চেকপোস্ট আপনি দেখতেই পাচ্ছেন, ডান দিকে আমি ঢুকে যাব। এটা হচ্ছে রংপো চেকপোস্ট, যেটা নতুন ব্রিজটা তৈরি হয়েছিল, সেই ব্রিজের ওপর থেকে সোজা একদম চলে যেতে হবে। গিয়ে সোজা ব্রিজটা জাস্ট ক্রস করেই আপনার বাঁ হাতে একটা রাস্তা ঢুকবে উপরের দিকে, ওই রাস্তাটায় আমরা উঠে যাব। ওই রাস্তাটায় আমি উঠে গেলে, মানে ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপনার লাভা যাওয়ার রাস্তা, যেখান থেকে যাচ্ছে ওই রাস্তাটাই হচ্ছে মেন এখন আপাতত।
আগামী দিনে যদি এটা খুলে যায় তো খুবই ভালো কথা, কিন্তু জানি না, ওটা বলেছে 15 আগস্টের পরে খুলে যাবে বলে সার্কুলারতে দিয়েছে গ্যাংটকের, ওখানে দেখলাম সিকিমের। তো সেটা দেখা যাক কী হয়। এখান থেকে সোজা যাচ্ছি, গিয়ে রাস্তাটা ঠিক বাঁদিকে চলে যাবে। এই আপনি পেরোলেন রংপুর চেকপোস্ট, এইবারে দেখুন বাঁদিকে রাস্তাটা উঠে যাচ্ছে ওপরের দিকে, এইটা। রাস্তা বুঝতেই পারছেন খুবই খারাপ আছে। আর দ্বিতীয়ত আমি মোবাইলটা যেহেতু আমার কোনো মাউন্ট করার জায়গা ছিল না, তো পকেটের মধ্যে নিয়েই আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি চেষ্টা করেছি। তো একটু খারাপ হয়েছে আমি জানি, অনেকটাই নড়ছে আমার ক্যামেরাটা, কিন্তু কিছু করার নেই। আপনাদের কাছে ইনফরমেশন দেওয়ার ছিল, তো যেভাবে হোক আমাকে দিতে হতো, তো ওটাই দিয়েছি। আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, রংপুর থেকে চেকপোস্ট ক্রস করেই বাঁদিকে এই রাস্তাটা উঠে আসছে, প্রথম বাঁদিকে এই রাস্তাটা উঠে আসছে। আর আপনারা যখন শিলিগুড়ি থেকে আসছেন তখন কিন্তু এই রাস্তা থেকে নামছেন, নেবে একদম ডান দিকে সোজা বেরিয়ে গেলে আপনার রংপুর। আর ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে বাঁদিকে মেল্লি সেবক, আর ডান দিকে কিন্তু আপনার গ্যাংটক, রংপো, সিংথাম, এগুলো সব ডান দিকে। তো ডান দিকে আপনাদের দেখে যেতে হবে। এখন যেখান থেকে যাচ্ছি, এইটা আমি চলে এসেছি অ্যাম্বিও। তো ওইখান থেকে আমি উপরের দিকেই যাচ্ছি, এবং যেতে যেতে এরপরে ঘন কুয়াশায় ছেয়ে যাবে পুরো লাভার যে জায়গাটায়। লাভায় পৌঁছানোর আধ ঘন্টা আগের থেকেই পুরো লাভার জায়গাটা খুব সুন্দর, একটা ঠান্ডা পরিবেশ, মানে দারুণ একটা জায়গা। তবে রাস্তা খুবই জঘন্য সেরকমই। তো চলুন, চলতে চলতে দেখা যাবে। রাস্তায় চলতে চলতে দেখতেই পাচ্ছেন মাঝে মাঝে মেঘেদের খেলা শুরু হয়ে গেছে। এক্ষুনি মেঘ, এক্ষুনি আবার পরক্ষণেই নেই, আবার খানিকক্ষণ বৃষ্টির মতো দু ফোঁটা পড়লো, আবার দেখি নেই। তো সব মিলিয়ে এত সুন্দর একটা পরিস্থিতি বা পরিবেশ, যেটা আপনার সুন্দর লাগবে, আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আর পাহাড় মানে তো জানেনই, সবুজ, চতুর্দিকে সবুজ আর পিসফুল একটা জায়গা যেটা। তবে যাওয়ার সময় আমি দেখলাম, যেটা লক্ষ্য করে, যেতে যেতে রাস্তার দুপাশে অসংখ্য মন্দির দেখা যাচ্ছিল। অনেকগুলো মন্দির ছিল, যেগুলো আমি দেখতে দেখতে আসছিলাম, এবং খুবই ভালো লাগে যখন মন্দিরের সামনে থেকে বেরোনো হয়।
চলতে চলতে গা হাত পা ব্যথা হওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার জার্নি শুরু করলাম। তো যাত্রাটাকে আবার নতুন করে শুরু করলাম। আর যেহেতু রোদ বা গরম সেই তুলনায় ওখানে ছিল না, তো জায়গাটা ভালোই লাগছিল। তো রাস্তার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা খারাপ আছে। এবারে সব খারাপ রাস্তায় তো আর বারে বারে দাঁড়িয়ে ফটো বা ভিডিও করার সুযোগ সুবিধা হয়ে উঠছিল না, তো আমি করতে পারিনি, যার জন্য চেষ্টা করেছি তবুও যতটা সম্ভব হয় আমার দ্বারা। আর এটুকুই বলবো যে অ্যালার্ট থাকতে হবে, কেননা এত শার্প টার্নিং আর ব্লাইন্ড কর্নার এত আছে যে মানে সত্যি এগুলো মানে পাহাড়ি যারা চালায় তাদের ছাড়া নামুমকিন একটা ব্যাপার হয়ে যায়। যাই হোক, সাবধানের মার নেই, তো ভালোভাবে চালাবেন। যেই যখনই যান না কেন, নিজের গাড়ি যদি চালিয়ে যান কখনো বা বাইক, তাহলে সাবধানে চালিয়ে যাবেন এবং সবসময় অ্যালার্ট থাকতে হবে। মেইন জিনিস, সবসময় অ্যালার্ট থাকবেন, নিজের লেন বরাবর চলবেন, ডান দিক চাপবেন না, বাঁ দিক চেপেই চলবেন। তাহলে কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে না, অতটা কমে যায় সম্ভাবনা। কিন্তু হ্যাঁ, সত্যি কথা, রাস্তা খুব খারাপ এখন। একটু সাবধানেই যদি কেউ যান তাহলে সাবধানেই যাবেন। যেতে যেতে অনেকটাই চলে এসেছি লাভার কাছে। তো যাওয়ার পথে একটা ফাঁকা জায়গা দেখে খুবই ভালো লাগলো দেখতে একটা দৃশ্য। গাছের পেছন থেকে মেঘেরা উঁকি মারা, তো দেখে আমি দাঁড়াতে না পেরে ওখানে সঙ্গে সঙ্গে ভিডিও করতে শুরু করে দিয়েছি। যে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, মানে খালি চোখে যেটা আমি দেখছিলাম, যেটা আমি মোবাইলে ক্যাপচার করতে পারিনি সেরকম, কিন্তু সত্যিই একটা অসাধারণ একটা ব্যাপার। তো দেখার পর ওখান থেকে সোজা রাস্তাগুলো তো দেখছেনই কীরকম খারাপ অবস্থা, তো এইরকমভাবে খারাপ রাস্তা থেকেই আস্তে আস্তে করে এগিয়ে চলে আসতে হবে আপনাদের গন্তব্যস্থল যেখানে থাকবে সেই দিকে। তো আমি এইমাত্র দাঁড়ালাম বলতে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। মানে আমি কালিম্পংয়ের ওইখান থেকে ক্রস করেছি, তখন থেকে জাস্ট শুরু হয়েছে, এখনও পর্যন্ত থামেনি। দেখতেই পাচ্ছেন পুরো ভালোভাবে বৃষ্টি হচ্ছে, ভালো একটা মানে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি যাচ্ছি, গাড়িও আছে, আমি জাস্ট দাঁড়ালাম। তো দেখিয়ে দিই যে পাহাড়ে বৃষ্টি হলে পাহাড়টা একটু ভয়াবহ হয়ে যায়। তার কারণ হচ্ছে এক তো খুব রিস্কি হয়ে যায় চালানো, সেকেন্ড থিং ইজ দেখা যায় না, খুব একটা ক্লিয়ার ভিজিবল থাকে না জিনিসপত্র। তো যার জন্য আমি রেকমেন্ড করবো যে গাড়ি হোক, মানে 4 হুইলার হোক, 2 হুইলার হোক, যাই হোক, যেন মানে জোরে কেউ যেন না চালায়। খানিকক্ষণ আগে গেল আমার এখান থেকেই দুজনই রাইডার গেল R15 করে, মানে এমনভাবে গেল মানে বলার মতো নয়। পেছনে মেয়ে বসেছিল, স্বাভাবিক আস্তে চালানো উচিত যেখানে,
ওরা রীতিমতো রেলা মারতে মারতে গেল, যেতে যেতে একজন গিয়ে পড়লো, মানে আর পড়লো কি মোটামুটি আপনার 50 ফুটের কাছাকাছি মনে হয় ছিটকে এসছে। ভাগ্য ভালো যে রাস্তায় গাড়ি ঘোড়া কম, কেননা এখন সিকিমের এই প্রবলেমের জন্য গাড়ি ঘোড়াটা কম আছে রাস্তায়। তো কিছু হয়নি, ওই ছিলে ফিলে গেছে হয়তো, আমি অত দেখিনি, কেন ওদের দেখে লাভ নেই, ওদেরকে না দেখাই ভালো। যাই হোক, আমি আবার রওনা দিচ্ছি। এখন বাজে আপনার 4:05।